কিভাবে একটা ছোট্ট ভুল বা একটা জেদ বেশ কিছুজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে, আজকে সেই গল্পই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমি মঞ্জু, কলকাতা থেকে। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ, আমি আমাদের এটা 2023-এর মে মাসে আমি কাশ্মীর গেছিলাম, এটা গুলমার্গ যাচ্ছি, তার ভিডিও শেয়ার করছি আর আমি গল্পটা বলছি। দেখো, তো ঘটনাটা বেশি দিন আগের তো নয়, ঘটনাটা 2 দিন আগের মাত্র। আজকে 24 তারিখ, ঘটনাটা 22 তারিখের। তো ব্যাপারটা হচ্ছে এই, কি বলো তো, একটা ফ্যামিলি, আমি নিশ্চয়ই বুঝতে পারছো বলছি যে 22শে এপ্রিল যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে আর কি কাশ্মীরে, সেটা সম্বন্ধেই বলছি। তো হয়েছে তো কোথায়, তোমরা তো সবাই জানো যে জম্মু কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টের পেহেলগামের ওয়েসারন ভ্যালিতে হয়েছে টেরোরিস্ট অ্যাটাক। সেটাকে মিনি সুইজারল্যান্ডও বলে আবার। তো একটা ফ্যামিলি, 11 জনের ফুল ফ্যামিলি আর কি, তাতে ছোট বাচ্চার থেকে শুরু করে একবারে বয়স্ক লোক সবাই ছিল, একটা ফ্যামিলি, পুরো ফ্যামিলি। তো ওরা কেরালা থেকে কাশ্মীর ট্যুর করতে যায়। তো কি হয়েছে বলো তো, যেমনভাবে আমরাও করেছি সেইভাবে ওরাও করছে। আগে শ্রীনগরে থেকে ডাল লেক ফাল লেক ঘুরে, গুলমার্গ ঘুরে, তারপরে তোমার সোনমার্গ ঘুরে, তারপরে ওই পেহেলগাম দিকে গেছে, এরকমই খানিকটা। তো কি হয়েছে বলো তো, ওদের ফুল ফ্যামিলি বেরিয়েছে। তো বয়স্ক লোকও সাথে আছে, যেহেতু বাবা মা সাথে আছে, ছোট বাচ্চাও সাথে আছে। ওদের কি হচ্ছে বলো তো, খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছিল না, বুঝেছো? মানে ঘোরার চক্করে লাঞ্চটা, দুপুরের খাওয়াটা প্রতিদিনই 2 দিন ধরে ভালো করে হচ্ছিল না। সকালে একটু হেভি ব্রেকফাস্ট করছিল ওরা, আর দুপুরে 2 দিন ধরে প্রপার লাঞ্চ হচ্ছিল না, ঘোরার চক্করে। মানে ঘুরতে গেলে যা হয় আর কি। তো আবার বয়স্ক লোকরা সাথে থাকায় অ্যাসিডিটির প্রবলেমও, সেই জন্য সময় মতো না খেলে। তো কি হয়েছে বলো তো, যেদিন ওরা পেহেলগামে ছিল, ওদের ওই বৈশরণ ভ্যালিয়ে যাওয়ার কথা, মিনি সুইজারল্যান্ড যেটা বলে। তো সেই দিন যে ওই বাড়ির ছেলে আর কি, তো সে বলছে যে বাবা মাও সাথে আছে আর আমাদেরও ভালো করে লাঞ্চ হচ্ছে না, প্রপার লাঞ্চ আর কি। এই ম্যাগি খেয়ে নিলাম দুপুরবেলা, এরম ব্যাপারটা, যে কিছু একটা খেয়ে নিলাম, সেটা হয়তো খাচ্ছিল, কিন্তু যে বসে প্রপার লাঞ্চ, ভাত বা রুটি খাওয়া বা তরকারি বা তার সাথে মাটন চিকেন যাই হোক কিছু, সে প্রপার লাঞ্চ না হওয়ার জন্যে ওরা যাচ্ছিল গাড়িতে করে বৈশরণ ভ্যালি। অনেকে আবার ঘোড়াতে করেও যায়, এটা অন্য রুট দিয়ে। তো ঘোড়াতে যেতে পারবে না হয়তো ওরা, বয়স্ক লোকরা আছে বলেই। তো গাড়িতে করেও যাওয়া যায়, ঘোড়াতে করেও যায়, যেহেতু গাড়িতে করে যাচ্ছিল ওরা বৈশরণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড যেখানে অ্যাটাকটা হয়। তো ওদের কি হয়েছে, ওদের যে মহিলা আর কি, যে বউ আর কি, সে বলছিল যে না চলো ওখানে, আর দেরি করতে পারি না, ওখানে গিয়েই যাই হোক কিছু খাবো, মানে ভ্যালিতে গিয়ে। তো বললো ভ্যালিতে গিয়ে প্রপার লাঞ্চ করাও যাবে না, আর দেরিও হবে, তার চেয়ে এই রাস্তায় ধাবাতে চলো খাই, আগে খাই তারপর ঘুরবো, এটা বলেছে। 2 দিন ধরে ভালো করে প্রপার লাঞ্চ হচ্ছে না। তো জেদ করে বসলো যে না, গাড়ি দাঁড়াবে, খাবো, তারপরেই যাব। তো কি হয়েছে বলো তো, ওরা না রাস্তায় এক ধাবায় দাঁড়ায়, ওই ভ্যালি পৌঁছানোর 1.5 কিলোমিটার আগে এক ধাবায় ওরা দাঁড়ায়। সেখানে ওদের একটু দেরিও হয়। ওরা ওই মাটন রোগন জোশ টোস, যেমন মাটন রোগন জোশ বেশিরভাগ লোকেই ওখানে ট্রাই করে কাশ্মীরে গিয়ে, ওখানে ফেমাস আর কি, ফেমাস পাকবান কাশ্মীরের মাটন রোগন জোশ। তো ওরা অর্ডার করেছে, কিন্তু ভুলবশত কি হয়েছে বলো তো, মাটন রোগন জোশে মনে হয় শেফ 2বার নুন দিয়ে ফেলেছে, মানে কোনো কারণে ভুল হয়ে গেছে আর কি, 2বার নুন দিয়ে ফেলেছে, খুব নোনতা হয়ে গেছে আর কি। তো স্বাভাবিকভাবেই ওরা বলা বলি করছে যে এত নুন দিয়েছেন। তারপরে আবার আমাদের সাথে বয়স্ক লোকজন আছে, বয়স্ক লোকের বিপি বেশি, ব্লাড প্রেশার আর কি, নুন খাওয়া এমনিতেই মানা, তাছাড়া খাওয়াও যাচ্ছে না, এত নোনতা হয়ে গেছে। তো ঠিক আছে আমরা খাবো না, কিন্তু আপনাদের যে প্লেটগুলো নিয়েছি সেগুলোর দাম দিয়ে আমরা চলে যাচ্ছি। তো তখন ওই হোটেল মালিক বলে দয়া করে আপনারা একটু 15-20 মিনিট দাঁড়ান, আমরা এমনি পয়সা নেব না, আর আপনাদেরকে খাওয়াতে পারলাম না এটার দুঃখ, তো আপনারা 15 থেকে 20 মিনিট একটু বসুন, একবারে মানে রেডি করে দিচ্ছে। তো এটা বলায়
মানে ওরা হোটেল মালিক জোর করে ওনাদেরকে আটকে আরও 15-20 মিনিট লেট করিয়ে আর কি, মানে সবে মিলিয়ে হয়তো আধ ঘন্টা লেটও হয়ে গেছে, ওদেরকে খাইয়েছে। এবার খাইয়ে ওরা বেরিয়ে গেছে। তো আর পৌঁছোতে ওদের 500 মিটার বা হাফ কিলোমিটার বাকি আছে আর কি, যে জায়গাটাতে এই ঘটনাটা ঘটছে। আধ ঘন্টা মানে হাফ কিলোমিটার বাকি আছে। আর তখন ওরা দেখছে যে ওই ভ্যালি থেকে উল্টো মুখে সবাই দৌড়ে দৌড়ে আসছে, ঠিক আছে। ওরা ঢুকবে ভ্যালিতে, তার আগে দেখছে ওই ইয়েটা ওই দিক থেকে উল্টো দিক থেকে সবাই মানে হুটোপাটি করে দৌড়াদৌড়ি করে ইয়ে করছে। তখন খোঁজ খবর করে বুঝতে পারলো যে জঙ্গি হানা এরকম হয়েছে। আর তখন ওরা গাড়ি ঘুরিয়ে নিচে নেমে আসে। তা মানে বুঝতে পারছো, ওরা যদি মানে ওই ভদ্রলোক যদি জেদ না করতো, যদি চলেই যেত যে না খাবার জন্য দেরি করব না, ঘুরি, সে জায়গায় উনি বলে বসলেন যে না 2 দিন ধরে প্রপার লাঞ্চ হচ্ছে না, আগে খাবো তারপর ঘুরবো, আজকে তো খাবোই দুপুরে খাবার। এরম জেদ করে বসলেও খেয়ে হয়তো ওরা বেরিয়েই যেত, ওখানে পৌঁছে যেত টেরোরিস্ট অ্যাটাকের সময়। কিন্তু কি হলো বলো তো, আবার একজনের ভুলে কি হলো বলো তো, নুন বেশি হয়ে গেল। ওই ভদ্রলোক যে রান্না করছিল, যে শেফ ওখানকার, সে রোজ কি নুনে ভুল করে বলতে পারো, যে নুন বেশি করে দিয়ে ফেলে বা 2 বার দিয়ে ফেলে? এটা হয় কোনো কারণে অন্যমনস্ক হয়ে হয়তো 2 বার নুন দিয়ে ফেলেছে, এতই নোনতা হয়ে গেছে যে ওটা খাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তার জন্য ওদের আবার আধ ঘন্টা দেরি হলো। ওই আধ ঘন্টা দেরি হলো বলেই ওদের জীবন কিন্তু বেঁচে গেল। ওর মধ্যে অনেক মানে পুরুষ মানুষদেরকেই টার্গেট করেছে আর কি, ছেলেদেরকে, মেন যারা। তো দেখো একটা জেদ, যে আমি আজকে 2 দিন ধরে প্রপার লাঞ্চ হচ্ছে না, আজ আমরা লাঞ্চ করেই যাব, পরে ঘুরবো দরকার হলে। আর শেফের ভুলে তোমার ইয়েটা হয়েছে, কি নাম বলে, মাটন রোগান জোসে প্রচুর নুন হয়ে গেছে বলে, তাও ওই ভদ্রলোকরা বলছিল ঠিক আছে, আমরা যখন ছুঁয়ে ফেলেছি মানে মুখ দিয়ে ফেলেছি, নোনতা লেগেছে, তাহলে ওগুলোর দাম দিয়ে আমরা বেরিয়ে যাই। তখন ওই হোটেল মালিক কিন্তু জেদ করে যে প্লিজ আপনারা 15-20 মিনিট অপেক্ষা করুন, আপনাদেরকে খাইয়েই আমি পাঠাবো, আমি পয়সা এমনি নেব না। তো এই জেদ না করলে তোমার দেখো কি হতো বলো, মানে রাখে হরি মারে কে, এটা কথাটা আছে না, যার বাঁচার থাকবে রাখে হরি মারে কে। আর এটা কি জানো, এটা যে যা ভিডিও চলছে, এটা তো আমরা 2023-এর মে মাসে গেছিলাম, এটা আমরা গুলমার্গ ঘুরতে গেছি। গুলমার্গ এই যে ওপরে যে যাবে না, ফেজ 1 ফেজ 2 তুষারাবৃত পর্বত শৃঙ্গের ওপরে, তোমাকে গন্ডোলাতে করে যেতে হবে, যে গন্ডোলা, তো গন্ডোলাতে টিকিট তো অনলাইনে আগে থেকেই কাটা থাকে, বুক করা থাকে, আমাদের তো ছিল। তো এত লাইন বন্ধুরা জানো, এত লাইন, মানে অনেকক্ষণ 1.5 ঘন্টা দাঁড়িয়ে তুমি গন্ডোলা পাবে, বুঝেছো? 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তুমি গন্ডোলা পাবে। এই যে গন্ডোলাতে চড়ে আমরা যাচ্ছি, দেখো আমরা 4 জনই ছিলাম গন্ডোলাতে, ওদের বাবা, আমি আর 2 মেয়ে আমার, এই দেখো আমার ছোট মেয়ে আর আমি, আর ওইদিকে ওদের বাবা আর বড় মেয়ে আছে, দেখো এই দেখো গন্ডোলাতে করে যাচ্ছি। ও কিন্তু খুব খুশি, সারা খুব এনজয় করেছে। সারা এত দুষ্টুমি করতো, এখন একটু দুষ্টুমিটা তো কমেছে, একটু বুঝদার হয়েছে, 5 বছর হয়ে গেছে। তো এটা 2 বছর আগের ভিডিও বন্ধুরা, তখন দেখো সারা কত ছোট ছিল। আর আমার বড় মেয়ে তখন সবে 8-এ ফাইনাল দিয়েছে আর কি, হ্যাঁ নাকি 9-এর ক্লাস শুরু হয়েছে, জাস্ট 9-এর ক্লাস শুরু হয়েছে, এখনও 10th-এর বোর্ড দিয়ে দিয়েছে এখন আমি যখন ভয়েস দিচ্ছি আর কি। তো সেটাই আমি গল্পটা তোমাদের সাথে শেয়ারই করবোই ভেবেছিলাম, যে 11 জনের একটা ফ্যামিলি, ফুল ফ্যামিলি যদি ওখানে পৌঁছাতো, তাহলে ওর মধ্যে যতগুলো মানে পুরুষ মানুষ সবাই হয়তো মারাই যেত, এই আর কি। তো একটা জেদ যে আজকে লাঞ্চ করেই যাব, আর শেফের একটা ভুল, 2 বার নুন দেওয়া বা বাড়তি নুন দিয়ে ফেলা, যে কারণেই হোক, হওয়ার জন্যে ওদের জীবনটা দেখো বেঁচে গেল, এই আর কি। আর এই দেখো আমরা গন্ডোলাতে করে যাচ্ছি, এ দেখো নিচে অনেকে ঘোড়াই করে যাচ্ছে, সেটাই দেখাচ্ছি, দেখো জুম করে, দেখতে পেয়েছো? এ দেখো নিচে ঘোড়াই করে যাচ্ছে, এ দেখো কি যে ভালো লেগেছে বন্ধুরা, সত্যি এই রকম মানে নরহত্যা মানা যায় না, নিষ্পাপ মানে
নিরীহ নিষ্পাপ ট্যুরিস্টদেরকে মেরে ফেলা, যারা না রাজনীতির সাথে যুক্ত না ধর্মের সাথে, এভাবে ধর্মের দোহাই দিয়ে, সেটা আরোই খারাপ। আমার মনে হয় সেটা আরও খারাপ, খুবই খারাপ। প্রত্যেকটা ধর্মই, একটা ধর্ম আরেকটা ধর্মকে কি বলতো সম্মানের চোখে দেখা উচিত। প্রত্যেকেরই প্রত্যেক ধর্মের ওপর সম্মান থাকা উচিত। যেমন নিজের ধর্মের ওপর সবার সম্মান থাকা উচিত, তেমনি অন্যের ধর্মকেও সম্মান দেওয়া উচিত। আর যে যার ধর্ম সে নিজে সেইভাবে পালন করতে পারবে, ধর্মের স্বাধীনতা থাকা উচিত। আর তাছাড়াও ধর্মটা তো সহজাত না, কেউ তো ঠিক করিনি আমরা। বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম চেঞ্জ করে এমন লোক কম, সহজাতই হয় সেটা। আমি হিন্দু ঘরে জন্মেছি তো আমি হিন্দু, কেউ মুসলিম ঘরে জন্মেছে তো সে মুসলিম। খুব কমই হয় এই পৃথিবীতে যে ধর্ম চেঞ্জ করে মানুষ, খুব কম ঘটনা সেটা। বেশিরভাগই কিন্তু ধর্মটা সহজাতই বলতে পারো। তো এরকম একটা বিষয় নিয়ে এরকম একটা ঘটনা ঘটানো যে কতটা ঘৃণ্য, কতটা ধিক্কারজনক, এটা আর বলার মানে অপেক্ষা রাখে না আর কি। তো এই যে দেখো গন্ডোলাতে করে যাচ্ছি আমরা, কি যে ভীষণ এনজয় করেছি বন্ধুরা আমরা যখন গেছি। আমি দেখো বারেই বলছি, আমরা যখন গেছি কোনো ভয়ের রেস ছিল না, মানে কোনো ব্যাপারই ছিল না, যে কিছু মনেই হয়নি, মানে এত এনজয় করেছি। একটা ছোট বাচ্চা নিয়ে গেছি, ওই আমার বাচ্চাটা তো যারা আমার ব্লগ দেখো জানো ভীষণই দুরন্ত, ছোট মেয়ে ভীষণই দুরন্ত, এখনও দুরন্ত, এখন একটু বুঝদার দুরন্ত হয়েছে, মানে কি সব কিছুই বুঝতে শিখেছে। 5 বছর হয়ে গেলেই একটু বুদ্ধিটা দেখবে বসে মানুষের, তো এই আর কি। তো এখন ঝামেলা হয় না, কিন্তু তখনও ঝামেলা পাইনি বন্ধুরা। এই কথা আমি মিথ্যা কথা বলতে পারবো না, এই মিথ্যা কথা আমি কখনোই বলতে পারবো না যে আমার ছোটো মেয়ে দুরন্ত ছিল, ওকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেছিলাম, খুব ঝামেলা পেয়েছি, এটা যদি আমি বলি তো এটা হবে চরম একটা মিথ্যে কথা বলা। প্রথম কথা, ও বেশিরভাগ আমার সাথে থাকতোই না, ঘুরতাম যে ওর বাবার সাথে থাকতো। তাহলে কি বাবাকে ডিস্টার্ব করেছে? না, ও অ্যাকচুয়ালি ডিস্টার্বই করেনি সেইভাবে, এটাই সত্যি কথা। তবে কি বলতো, এটা সত্যি কথা, আমরা মানে বাচ্চার যেটা হয়, প্রত্যেক বাচ্চারই মনে হয় এটা হয়, মানে বাবা মা যেখানেই থাকবে সেটাই তার স্বর্গ, এই আর কি। মানে আমরা যদি গাছের তলায়ও থাকি তো গাছের তলায়ই স্বর্গ মনে করবে, এটাই আর কি। তো ওই যে বাবার সাথে ছিল, বাবাকেও যে ডিস্টার্ব করেছে তা নয়। আর আমি একদমই মানে আমার কাছেও বসতোই না, যে সিটে ওর বাবা বসতো সেই সিটে বসতো আমার ছোট মেয়ে, তো একদমই ডিস্টার্ব করেনি। তখন কতটা ছোট ছিল দেখো, তখন বেশ অনেকটা ছোট ছিল, আর তখন গ্রীষ্মকাল ছিল, ন্যাড়া করে দিয়েছিলাম, তো ওর বাবাও ন্যাড়া হয়ে গেছিলো ওর জন্যেই, কোনো কারণে নয়। ও খুব কান্নাকাটি করছিলো প্রথমে ন্যাড়া হয়ে, আমার চুল কোথায় গেল, চুল কোথায় গেল। তো ওর বাবা বললো ঠিক আছে আমিও চুল কেটে দিচ্ছি, আমি আর তুমি একই রকম, ঠিক আছে। এইভাবে ওর বাবা ন্যাড়া করে দিয়েছিল। তো এই যে দেখো খুবই এনজয় করেছি, এ দেখো কি যে ভালো মানে লেগেছে, দেখো অপূর্ব একদম সব কিছু, অপূর্ব। যেদিকে তাকাবে কি সুন্দর, যেদিকে তাকাবে সেই দিকেই সুন্দর। কি বলতো, আর সত্যি কথা বলতে কি, যখন আমি 2 বছর আগে গেছিলাম তখন যে ভিডিও দিয়েছিলাম তাতে বলেছি যে কাশ্মীরের সব জায়গায় সুন্দর, যেদিকে তাকাবে সেদিকেই সৌন্দর্য। আসলেই স্বপ্নের আর কি, স্বপ্নের মতো সুন্দর কাশ্মীর, বলে না স্বর্গ, তো সত্যিই স্বর্গ, প্যারাডাইস অন আর্থ বলে না, সত্যিই প্যারাডাইস। তো এই যে এখান থেকে দেখো, এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে ওপরে গেলাম। এই যে দেখো আমাদেরকে মনে হয় চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিলো। আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে গেছিলাম ওদেরই খাবার দাবার ইনক্লুডেড ছিল পয়সা আর কি। তো এই যে দিয়েছে দেখো এই চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এই যে ফ্রাইড রাইস ওরা ফুড প্যাক দিয়ে দিচ্ছিলো আর কি আমাদেরকে সময় আর কি। তো আমরা খেয়ে পরে গন্ডোলাতে করে যাচ্ছিলাম। এই দেখো 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি কি জানো বন্ধুরা, বৃষ্টি পড়লো কি পড়লো না, আবার বন্ধ হয়ে গেল। মানে এমন ধেয়ে বৃষ্টি এলো, আর 2 মিনিটও পড়েনি, 1 মিনিটও পড়েনি, আবার বন্ধ হয়ে গেল। গন্ডোলার কাচের মধ্যে জল জমে যাচ্ছে কম কি বলতো, এরম বৃষ্টি আর কি, এলো আর সঙ্গে ঝরঝর করে পড়ে আবার বন্ধ হয়ে গেল, এরকম আর কি। নিচে দেখো ঘোড়া টোড়া দেখা যাচ্ছে,
খুব ভালো এনজয় করেছিলাম। কী বলো তো, কাশ্মীরটা জীবনে একবার অন্তত ঘোরা সবারই দরকার, আর সবার ইচ্ছেও থাকে। মানে সবারই ড্রিম ডেস্টিনেশনের মধ্যে যদি বলা হয় ভারতের কোন জায়গায় তোমার সবচেয়ে বেশি যেতে ইচ্ছে, সবাই বলবে, প্রথমেই বলবে কাশ্মীর। আরও অনেক প্রত্যেকটা জায়গা সুন্দর, আরও জায়গা সৌন্দর্যের দিক থেকে আমি বলছি, সৌন্দর্যের দিক থেকে বলছি, তো প্রথমেই আসবে কাশ্মীরের নাম। তো মনে করো ধর্মক্ষেত্র হলে অনেকেই আবার অন্য জায়গা বলতে পারে যে আমি কেদারনাথ বদ্রীনাথ যেতে চাই, সেটা আলাদা। সৌন্দর্যের, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আর কি, তো সবাই এক বাক্যে বলবে যে কাশ্মীর। তো কাশ্মীরটা মানে জীবনে একবার না ঘুরলে না, কি বলে, আধুরা থেকে যায়, বলে না, আধুরা। তো এটা একটা ড্রিম ডেস্টিনেশন। শুধু আমাদেরই ড্রিম ডেস্টিনেশন নয়, যারা ভারতে থাকে তাদের শুধু নয়, মানে ভারতের বাইরেও যারা থাকে তারাও কাশ্মীর ঘুরতে ভারতে আসে। তো কাশ্মীর একটা ড্রিম ডেস্টিনেশনই বলা চলে। বাকেট লিস্টে কাশ্মীরের থাকা একান্ত প্রয়োজন আর কি, কাশ্মীর থাকাটা একান্ত প্রয়োজন। তো খুবই দুঃখজনক যে গত 5-7 বছর ধরে খুবই ভালো মানে কাশ্মীর বেড়াতে যাচ্ছে পর্যটকরা, ট্যুরিস্টরা। কাশ্মীরিরাও কিন্তু খুব হ্যাপি পর্যটক এলে, মানে বেশি পর্যটক এলে ওদেরও ব্যবসাটা হয়, ওরা ভীষণই হ্যাপি। কিন্তু এইভাবে এরকম একটা বিক্ষিপ্ত ঘটনা হয়ে যাওয়ায় অনেকেই শুনছি যে মে মাসে গ্রীষ্মের ছুটিতে কাশ্মীর যাবে, সেই ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি সব করছে, মানে অনেকেই ক্যান্সেল করে দিচ্ছে। শুনে খারাপ লাগছে আর কি। কাশ্মীরিরাও কিন্তু তোমার ভীষণই হ্যাপি পর্যটকের ফুটফল বেশি হলে আর কি। ওদের ব্যবহারও ভালো, কিন্তু এটা সত্যি কথা, ওদের ব্যবহারও ভালো যেখানেই যাও। আর কী বলো তো, বাঙালি পর্যটক এত বেশি যায়, তো ওরা অনেক বাংলা শিখে গেছে, মানে ওরা নিজের নিজের তাগিদেই আর কি বাংলাটা শিখেছে, যেহেতু প্রচুর বাঙালি পর্যটক আসে, শিখেছে মানে খুব ভালোভাবে না বললেও মানে বলতে পারে আর কি, কিছুটা বুঝতেও পারে, এরকম ব্যাপারটা আর কি। তো দেখো গন্ডোলা একদিক থেকে উঠে যায়, একদিক থেকে নেমে আসে, যেমনটা হয় আর কি, একদিক থেকে উঠে যাচ্ছে, একদিক থেকে নেমে যাচ্ছে। এই যে দেখো সারা। আর ওখান থেকে কি বলতো ভাড়া পাওয়া যায় তোমার, এই যেগুলো এই শুজগুলো আর কি, আর ওভারকোট বরফে যাওয়ার জন্য, তো সেগুলো ভাড়া করেই সবাই গেছিলাম আর কি। সবাই ভাড়া নিচ্ছিল, নিজের নিজের সোয়েটার সবার ভেতরে পরা আছে, তার উপরে ওগুলো পরা। তো দেখো বরফ শুরু হয়ে গেছে, আমরা উপরে যাচ্ছি, খুবই আনন্দ করেছিলাম। শুধু একটা সত্যি কথা বলতে, কি বলো তো, এই যে গন্ডোলাতে তুমি চড়ে ওপরে যাবে, সেই লাইনে তুমি 1 ঘন্টা সোয়া ঘন্টা দাঁড়িয়ে থাকো, মানে এত লাইন বন্ধুরা, বিশ্বাসই হবে না, মানে এত লাইন। আবার তুমি যে উপর থেকে নিচে নামবে, সেটাও তো তোমাকে গন্ডোলা চড়েই নামতে হবে। তো বাচ্চা থাক আর যাই থাক, তোমাকে সেই আবার 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লাইন দিয়ে তবেই তুমি নামতে পারবে, মানে এত ভিড়। তো এটাই আর কি, এইগুলো মানিয়ে নিতে পারলে সবই ঠিক আছে। সে তো আমি অনেককে দেখছিলাম যে মানে ঘাড় ষাট হয়নি, মানে ঘাড়টা দাঁড়ায়নি আর কি, মানে 3 মাসেরও নিচে হয়তো বাচ্চাকে নিয়েও অনেকে গেছে, আমাদের সময় দেখেছিলাম। তো দেখো ঘোরাটা একটা প্রাপ্তি জীবনে, তো কিছু পেতে গেলে কিছু দিতে তো হবেই, তাই না? এটা তো হয় না যে শুধু পেয়েই গেলাম, যে কোনো ব্যাপারেই। তেমনি কাশ্মীর ঘুরতে গেলেও কিছু কষ্ট তো আছেই। তারপরে আরেকটা কষ্ট তোমাদেরকে বলি, কি বলো তো, জম্মু থেকে যে তুমি কাশ্মীর যাবে বাই রোড, তো সেই যে রোডে তোমার জ্যাম হবে, সব দিন হয় কিনা জানি না, কিন্তু প্রায় দিনই হয়, এটা সবাই বলছিল। মানে সেই জ্যামে মানে তোমার মানে এত মনে হবে যে কখন উড়ে চলে যায়, পারলে উড়ে চলে যায়, গাড়ির ওপর গাড়ি, সামনে দেখতে পাবে এই গাড়ি সেই গাড়ি। আর ওখানে তো চওড়া মানে রাস্তা না, তার নদীর পাশ দিয়ে রাস্তা না, তো কি বলো তো, মানে মনে হবে উড়ে চলে যায়, মনটা উড়ে চলে যায় আর কি, যে কখন পৌঁছাবো। জানো তো আমরা রাত 1টার সময় পৌঁছেছিলাম শ্রীনগর, জম্মু থেকে কাশ্মীর আর কি, শ্রীনগর বাই রোড। তো এইভাবে জ্যাম হয়, কিছু কিছু কষ্ট তো আছে কাশ্মীর ঘোরার। তো এটাই আর কি। তো ওটাই বললাম যে এমনি এমনি কিছু পাওয়া যায় না পৃথিবীতেই আর কি,
এতটা সৌন্দর্য তুমি উপভোগ করবে, তার বিনিময়ে তুমি কিছু দিবে না, তাই হয়? তো তোমাকে ওই ধৈর্যটা দিতে হবে আর কি, বিনিময়ে তোমাকে ওই ধৈর্যটা দিতে হবে যে জম্মু থেকে কাশ্মীর পৌঁছানোর জন্য এতক্ষণ রাস্তায় লাইন দিতে হবে, তারপরে তোমার গন্ডোলা চড়ে যে এত বরফ দেখবে, বরফে মজা করবে, তার জন্য 1-1.5 ঘন্টা করে লাইন দিতে হবে, যাওয়ার সময় 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা, আবার নামার সময় 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা, বুঝেছো বন্ধুরা? তো এগুলো তো দিতেই হবে। তো সেগুলো দিয়েও তোমার সব কিছু পুষিয়ে যাবে, সেগুলো দিয়েও তোমার পুষিয়ে যাবে এর সৌন্দর্য দেখে কাশ্মীরের, সেটাই আমি বলতে চাইছি বন্ধুরা। তো এই এত সুন্দর মানে একটা জায়গা, স্বর্গের মতো, এটাকে এইভাবে নারকীয় ঘটনা ঘটিয়ে যারা করে তাদের থেকে পাপী আর কেউ নেই। উপরওয়ালার কাছেও তারা যেন চরমতম শাস্তি পায়, কঠোরতম শাস্তি পায় উপরওয়ালার কাছেও। আইন, সমাজ, সংসারের কাছে তো আছেই, উপরওয়ালার কাছেও তাদের চরমতম কঠোরতম শাস্তি হওয়া বাঞ্ছনীয়। এই যে ওদের বাবা দেখো নেমে যাচ্ছে, আমার ছোট মেয়ে নেমে যাচ্ছে, দেখো আমরা পৌঁছে গেছি গন্ডোলা করে। আর দেখো দেখো চোখ জুড়িয়ে যাবে, মন ভরে যাবে, দেখো তুমি, এ দেখো, এ দেখো তুষারাবৃত পর্বত শৃঙ্গ, এ দেখো সামনে দেখো সারা যাচ্ছে আর ওদের বাবা যাচ্ছে। খুবই মজা করেছিলাম বন্ধুরা, খুবই মজা করেছিলাম আমরা। আরেকটা কথা বলি, আমার আরোই খারাপ লাগলো এই মানে তখন মানে আজকে অনেক নিউজ আমি দেখলাম, অত কিছু জানতাম না, অত কিছু কেউই জানতো না, আস্তে আস্তে জিনিসটা উঠে আসছে না, হওয়ার মুহূর্তে তো কেউ জানে না সেইভাবে। এই যে 7 দিন আগে নাকি বিয়ে হয়েছে, 7 দিনই 7 days এগো, সেটাই দেখলাম মনে হয়, ঠিকঠাক বলতে পারছি না। এই যে নেভি অফিসারকে মেরে ফেলেছে তার বউয়ের সামনে, ওর 7 দিন আগে সম্ভবত বিয়ে হয়েছে, 7 days এগো দেখলাম, সম্ভবত, এখনও বলছি বন্ধুরা সম্ভবত, কারণ কি অনেকগুলো ঘটনা দেখছিলাম তো, তাহলে কোনটা কনফার্ম বলছি কি না তো ভেবে দেখো, বিয়ের 7 দিন হয়নি, এইভাবে বউয়ের সামনে হাজব্যান্ডকে মেরে ফেললো, বলো তো মানে মানে নেওয়া যায়? আর এই পাটুলিতেই যেটা হয়েছে, ধরো আমি তো গড়িয়াতে থাকি, ধরো পাটুলিতে ওরা বেড়াতে গেছে, 3.5 বছরের না কয় বছরের ছেলে, তার সামনে ধরো বাবাকে মেরে ফেলা, মানে কত বড় অন্যায় বলো তো। এই অন্যায়ের ক্ষমা হতে পারে বলো? এ দেখো বরফ পড়ছে, এ দেখো বরফ পড়ছে, এই যে দেখো আমার চুলে দেখতে পারবে, দেখো বরফ পড়ছে, দেখো। 2 বছর আগে আমি যখন এগুলো পোস্ট করেছিলাম বন্ধুরা, সব অরিজিনাল ভয়েসে আছে, দেখো যেমন ঘটনাটা ঘটেছিল আমার সাথে, মানে আমি যা বলছি তাই আর কি আছে আর কি, অরিজিনাল ভয়েসে। আর কি বলো তো, আমি যখন এই ভিডিওগুলো দিচ্ছিলাম কাশ্মীরে, তোমরা যারা কাশ্মীর গেছো জানো, কাশ্মীরে না এই সিম চলে না, তোমরা খোঁজ নিয়ে দেখবে, আমরা যে সিমগুলো, এই সিমগুলো কাশ্মীরে চলবে না, ওখানে স্পেশালি অন্য সিম নিতে হবে। তো আমাদের একটা সিমই ছিল ওর বাবার কাছে, যেটা ওই কাশ্মীর যাওয়ার জন্য ওখানে কেনা হয়েছিল। তো সেই সিমের নেট, মানে আমার ফোন চলছে না, ওই একটা সিমের নেট দিয়ে বন্ধুরা আমি কত কষ্ট করে রাত্রেবেলায় ভিডিও এডিট করে যে দিতাম, কত রাত পর্যন্ত, সারাদিন ঘুরে এসে আমি মানে জম্মে টায়ার্ড হয়ে গেছি, মানে চোখ বন্ধ হয়ে আসছে, আর তবুও কিন্তু আমি ভিডিওগুলো গুছিয়ে দিয়ে দিতাম সেই রাত্রেই, যখন হোক পোস্ট হবে সেই রাত্রেই এডিট করে ক্রপ করে, ওই একটা সিমের নেটের ভরসায় আমি, ওদের বাবা তখন ঘুমাতো হোটেলে এসে, রাত হয়ে যেত, তখন সেই সিম থেকে আমি নেট নিয়ে আমি ভিডিওগুলো যে কত কষ্টে প্রত্যেকদিন পোস্ট করতাম, 2 বছর আগের কথা বলছি। কারণ তোমরা যারা গেছো তারা জানো যে কাশ্মীরে আমাদের যে সিম ব্যবহার করি সেই সিমগুলোই চলে না, তো তার নেটটা কি করে ব্যবহার হবে, বুঝতে পেরেছো? তো এত কষ্ট করে আমি রাতের মধ্যেই ভিডিওগুলো রেডি করতাম, কারণ কি বলো তো, পরের দিন আবার নতুন জায়গা যাব, আবার নতুন ভিডিও হবে। তো যেই দিনেরটা সেই দিন, ধরো গুলমার্গ গেলাম, গুলমার্গেরটা সেই দিনই দিয়ে দিলাম রাত্রেবেলায় কষ্ট করে, কোনো দিন 1টাতেও ঘুমিয়েছি, কোনো দিন 1:30টাতেও ঘুমিয়েছি, বুঝেছো? আর
সেটাও ঘর অন্ধকার করে মানে কোনো মতে ইয়ে করে, যাতে ওদের ডিস্টার্ব না হয়, আমার হাজব্যান্ডের ডিস্টার্ব না হয়। ওরাও সারাদিন ঘুরেছে ধরো, এইভাবে ভিডিওগুলো আমি ওই একটা সিমের নেটের ভরসায় পোস্ট করে দিতাম বন্ধুরা। পরে যাতে পরের দিনে আবার ভিডিও করে ভিডিওগুলো মিক্স না হয়ে যায়, একদিনেরটা একদিনে, এভাবে ভিডিওগুলো দিয়েছিলাম খুবই কষ্ট করে। কষ্ট এই জন্যই বলছি, ওই যে এই সিম চলে না, কাশ্মীরে এই সিম চলে না, আলাদা সিম নিতে হয়। তো একটাই সিম আমাদের কাছে থাকায় ওর বাবার ওই সিমের ভরসায় আমরা বলতে আমি আর কি রাত্রেবেলায় ভিডিও এডিট করে রাত্রেবেলায় পোস্ট করে দিতাম, যাতে করে পরের দিন সকালে উঠলে আবার আমি বাচ্চাদেরকে রেডি করব, নিজে রেডি হব, খাওয়া দাওয়া করব, আবার জিনিসপত্র নিয়ে আবার সকাল থেকেই ঘুরতে বেরিয়ে যাব পরের দিনও। সেই জন্য আগের দিনে আমাকে ভিডিওটা দিতে হতো। সেটা যে কী কষ্ট করে করেছি বন্ধুরা। কষ্ট এই জন্যই যে আমি এখানে ওয়াইফাই অভ্যস্ত কাজ করতে, আর ওখানে নিজের সিমটাও চলছে না। সে আমার হাজব্যান্ডের ওই একটা সিম কিনেছিল, সেই সিমের নেটের ভরসায় আমাকে পোস্ট করতে হতো কষ্ট করে একদম, সবাই ঘুমানোর পরে। সবাই বলতে মানে আমার মেয়ে তো ঘুমিয়ে যেত, আমার হাজব্যান্ড মানে যাতে আলো না লাগে, মানে যাতে ওর ঘুম না ভেঙে যায় আমি ভিডিও এডিট করার জন্য। এমনিতে মানে ওরা যদি কিছু নাও বলে না, আমি মানে আমি আগাগোড়াই মানে আমার নিজের কাজের জন্য আমি কাউকে কখনো ডিস্টার্ব করতে চাই না, বুঝেছো? আমি একদমই কাউকে ডিস্টার্ব করতে চাই না, মানে আমার নিজের কাজের জন্য আগাগোড়াই, শুধু এই ভিডিও মেকিংয়ের জন্যই না, ব্যাপারটা এভরিথিং। যে আমার বাচ্চা ধরো, আমার বাচ্চা যে কেউ একটু স্নান করিয়ে দেবে কখন বা কিছু, এরকম আমি ভরসায় থাকিই নি আজ পর্যন্ত। মানে আমি এই খাবার দেবো, সেই এখানে থাকি, এখানে কেউ নেই আমি ছাড়া। আর ধরো আমার বাড়িতে যদি আমার মাই থাকে, তো আমি যদি বাড়িতে যাই, যে আমার মা কখন বাচ্চাদেরকে স্নান করিয়ে দেবে বা কিছু, সেটা আমি ভরসাতেই থাকি না। মানে আমার এটা আগাগোড়াই স্বভাব, মানে আমার বাচ্চাকে আমি রেডি করে দেবো, আমি এই খাবার, মানে আমি আসলে কারোর ভরসাতে থাকি না। এটাই আমার মানে এটা আগাগোড়াই আমি তার ভিডিওর ব্যাপারে তো আর ডিস্টার্ব আমি করতেও চাই না আমার ব্যাপারে কাউকে, মানে একদমই আমার ডিস্টারবেন্স করতে ইচ্ছে করে না কাউকে কোনো ব্যাপারেই। দেখো সবাই কি ধরনের মজা করছে, দেখতে পেয়েছো? দেখো স্নোবল ছুটছে ওর গায়ে। দেখো আমার বড় মেয়ে কেমন ব্যাঙের মতো হাঁটছে, দেখেছো? আর এই দেখো সারা, ওর বাবা কিছু ইয়ে করছে। ওর বাবা এই যে ইয়েলো কালারের পরে আছে, ওই মানে ওপরে যে শীতের জামাটা ওটা খুলেছে ছবি তোলার জন্য। তারপরে নিজের জামাটা মানে নিজের পুলোভারটা পরে আর কি ছবি তোলার জন্য। তো এটাই একটা কষ্ট, ওই যে গন্ডোলাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইন দিতে হয়, এই আর কি। ভীষণই কষ্ট, কিন্তু ভীষণই আনন্দ করেছি, তার মধ্যে ভীষণই আনন্দ করেছি সত্যি কথা বলতে কি। এই যে ওদের বাবা, এই যে বড় মেয়ের হয়তো ছবি তুলে দিচ্ছে, দেখো এই যে দেখো। তো সেটাই ভাবছি যে আমরা এত মজা করে এসেছি, আর এরকম একটা ঘটনা ঘটলো। মানে আমরা এই রেসও পাইনি একদম, কোনো রকমের আতঙ্কের রেস, ভয়ের রেস আমরা একদম পাইনি। খুব মানে ফ্রিলি এনজয় করেছি গোটা কাশ্মীর ট্রিপটা। এত ভালো লেগেছে বন্ধুরা, মানে এত ভালো লেগেছে। কি বলতো, আর বৃষ্টি একদিনও পড়েনি। এই যে গন্ডোলা রাইডের সময় আমরা লাইন দিয়েছিলাম, তখন একটুখানি 1 মিনিটের জন্য বৃষ্টি এসেছিল, 1 মিনিট। মানে করে পড়ে, মানে খুব স্পিডে দ্রুত আর কি বৃষ্টিটা পড়ে সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল যেন বৃষ্টিটা, এরকম আর কি। দেখো ওখানে বিভিন্ন রকম ইয়েরও ব্যবস্থা আছে আর কি, স্লেজ, সব পয়সা দিয়ে চাপতে হবে আর কি, বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। এ দেখো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, এ দেখো। আর হাঁপিয়ে উপরে হাঁটতে গেলে হাঁপিয়ে যাওয়া হয় বন্ধুরা। আর বরফে জানো না, বরফে হাঁটা কি যে ঝামেলা। বরফে হাঁটা খুব স্লিপ করে যায়, পিছলে যায়, খুব স্লিপ করে যায় বরফে হাঁটতে গেলে, খুবই পিছলে যায়। মানে পা চেপে চেপে হাঁটতে হয়, মানে খুব লুজলি হাঁটাই যাবে না, যে খুব স্মার্টলি লুজলি হেঁটে গেলাম তা না, স্লিপ কেটে যাবে, তুমি পিছলে যাবে, এই আর কি। তুই দেখো
তো সেই গল্পটাই আর কি, মানে রাখে হরি মারেকে বলে না, এই যে গল্পটা আমি বললাম 11 জনের একটা ফুল ফ্যামিলি, সেটা ফুল ফ্যামিলি ধরো গেছে, ফুল ফ্যামিলি সব পুরুষ মানুষগুলোকে যদি মেরে ফেলে অবস্থাটা কি হবে বলো তো, মানে চোখের সামনে, মানে কি অবস্থা, কোনোটাই মানা যায় না, একজনকে মারলেও আর 10 জনকে মারলেও, তবে একটা ফ্যামিলি সবাইকে মেরে ফেললে সেটা তো মানে আরোই দুঃখজনক আর কি, প্রত্যেকটাই দুঃখজনক কিন্তু সেটা আরও বেশি দুঃখজনক এই আর কি। তো আমরা বলি না যে রাখে হরি মারে কে, তো সেরকম ঘটনা আর কি। কাশ্মীর যাওয়ার এমনিতে কষ্ট তো আছে, কলকাতা থেকে ধরো ট্রেনে আমরা যেহেতু গেছিলাম আর ট্রেনে ফিরেছিলাম, কারণ আমাদের গ্রুপে সবারই ট্রেনেই টিকিট ছিল, তো 2 দিন লেগে যায়, মানে ট্রেনে কি বলো তো 2 রাত যখনই থাকতে হবে না, তখনই তোমার মনে হবে বাড়তি, মানে 1 রাত হয় 2 দিন হয় তখন ঠিক আছে, কিন্তু 2 রাত যখনই তোমাকে ট্রেনে থাকতে হবে না, তো মনে হবে অনেকটা ডিস্টেন্স, মানে সময় কাটছেই না। তো এটা একটা কাশ্মীর যাওয়ার কষ্ট আর কি, কিন্তু যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে কষ্ট, এত সুন্দর, যেদিকে তাকাবে চোখ খুললেই আর কি সৌন্দর্য। এই যে, তো আমরা দেখো নেমে গেছি ওপর থেকে, এবার হোটেলে ফিরে যাব মানে কি গাড়ি তো রেডি থাকে, এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে সব কিছু, এই দেখো যতটা পেরেছি বন্ধুরা ভিডিও করেছিলাম, কেন কি ছোটো মেয়েও ডিস্টার্ব করেনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সব্বার মঙ্গল কামনা করি।